উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও মালদার বেশ কিছু এলাকায় ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। দিন হোক বা রাত, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তাই ডেঙ্গি রোধে ভর্তি থাকা রোগীদের মশারি বাধ্যতামূলক। পৌরসভাও বিশেষ তৎপর। বর্ষার সময়ে প্রায় প্রতি বছরের মতোই এবারও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ডেঙ্গু পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। রোজই জ্বর আক্রান্তের খবর মিলছে গণমাধ্যমে। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও মালদার বেশ কিছু এলাকায় ডেঙ্গুর প্রভাব দেখা দিয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে এবছর ডেঙ্গুতে ১৮৫ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে এটাই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল গত বছর ডেঙ্গুতে বাংলাদেশে মারা গিয়েছিল ২৮১ জন। কবে ভর্তি করেছেন? কি হয়েছিল, মানে সিমটম কি দেখা যাচ্ছিল? ওনার ৪-৫ দিন ধরে জ্বর, কিছু খেতে পারছিল না, তারপরে একদমই ভালো লাগছিল না, পারছিল না বাড়ি থাকতে, তার জন্য হাসপাতালে। বাড়িতে কি মশারি টশারি টাঙানো থাকতো? হ্যাঁ। তো কি কারণে হয়েছে? কি পাশাপাশি মশা বা এরকম কিছু? ওইরকম কিছু হবে হয়তো, হঠাৎ জ্বর আসে। এখানে পরিষেবা কেমন পাচ্ছেন? মানে মশারি টশারি টাঙানো থাকছে দিনের বেলায়? ভালো পরিষেবা। এখন শারীরিক পরিস্থিতি কেমন? এখন আগের থেকে একটু ভালো আছে। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? চাপাতলা, বিহারিয়া মঠপাড়া। কি নাম আপনার? সুপর্ণা বিশ্বাস। ওনার নাম? সুমন বিশ্বাস। রাতের আধারে নয়, সারাদিন রোগীদের নিরাপদ আশ্রয় মশারির ভেতর। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে জ্বর সংক্রান্ত তো বটেই, শিশু বিভাগ, স্ত্রী বিভাগ এবং অন্যান্য ক্ষেত্রেও ভর্তি থাকা রোগীদের মশারি বাধ্যতামূলক। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সজাগ দৃষ্টিভঙ্গি রয়েছে সর্বক্ষণের জন্য। তারপরে বমি, তারপরে যে দাঁত রাখতে হবে, তারপরে ভর্তি করলাম ফুলিয়া থেকে। ফুলিয়াতে করার পরে তারপর ট্রান্সফার করলো। আমরা বললাম যে ওখানেই আমাদের রাখে, বললে এখানে জায়গা নেই, ট্রান্সফার করতে দিই, বলে হলে অ্যাম্বুলেন্স ঠিক করে। তারপরে আমরা বললাম যে এখানে তো রাখার কথা, তারপরে না ট্রান্সফার করলে শান্তি না রান্নাঘাট, তা আমরা শান্তি। রক্ত পরীক্ষা করিয়েছেন কবে? রক্ত পরীক্ষা এখানে আসে হয়, যেখানে আমার খুচরি জ্বর, ওখান থেকে আমাদের ট্রান্সফার করা এখানে আসে হয়। তো রক্ত পরীক্ষাতে ধরা পড়লো যে ডেঙ্গি? হ্যাঁ, এখানে আসে। হ্যাঁ, বাড়ির পাশাপাশি কি কেউ জঞ্জাল টঞ্জাল আছে নাকি এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আমরা মতো? পরিষ্কার পরিচ্ছন্ন আমরা রাখি। তাহলে তাই কি এখন উনি টোটো চালায়, এখন জায়গা কোন জায়গায় সব জায়গায় বেড়ায়, রুগী টুগি নিয়ে হসপিটালে যায়, আর কোথার থেকে হইলে আবার পিপি হসপিটালেও যায়। আচ্ছা, পিপি হসপিটালেও কি যায়। করেন উনি? কাজ করেন কি পেশায়? টোটো চালায়। আচ্ছা মানে উনি পিপি হসপিটালে দেখাচ্ছে, আমি কিডনি ধরা পড়ে। আচ্ছা, তো এখন শরীর কিডনির চিকিৎসা হয়। এখন শরীর ভালো আছে মোটামুটি? এখন কি একটু ভালো আছে। এই কদিন মানে কিছু খায় না, আজকে একটু কদিন হলো হয়েছে? শুক্রবারে সকালে এমনি শান্তিপুর হাসপাতাল থেকে পরিষেবা ভালো পাচ্ছেন? ওষুধ টষুধ? ওখানে ওই পাশে বেডে ছিল, তখন এখানে নিয়ে এসছে কালকে। হাসপাতাল সুপার ডক্টর তারক বর্মন বলেন, জ্বর, মাথা ব্যথা ও লাল ছোপ ছোপ দাগ ডেঙ্গু রোগের 3টে প্রধান লক্ষণ। জ্বর সেরে গেলে শুরু হতে পারে ডেঙ্গুজনিত রক্তক্ষরণ ও ডেঙ্গু শক সিনড্রোম। প্রতি বছরের এই সময় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ে। এবারেও সর্বক্ষণের জন্য 12 থেকে 15 জন ভর্তি থাকছে। বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তারা। শুধুমাত্র চিকিৎসা নয়, পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের সচেতন করা হচ্ছে হাসপাতাল থেকে। নিয়মিত রক্ত পরীক্ষা করা হচ্ছে। সব ক্ষেত্রেই স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। অন্যদিকে শান্তিপুর পৌরসভার 3 ধরনের স্বাস্থ্যকর্মী মিলিয়ে আনুমানিক 4 শতাধিকের বেশি স্বাস্থ্যকর্মীরা তাদের নিজ নিজ ক্ষেত্রে নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন ডেঙ্গুর বিরুদ্ধে। হচ্ছে আগেরবারের মতন যেমন হয় সিজনে, জুলাই মাসটায় হয় সেরকমই হচ্ছে। আমার এই মুহূর্তে গোটা 7টা পেশেন্ট ভর্তি আছে, মেয়ে ফ্যামিলি নিয়ে। ভালো আছে সবাই, এবং আমাদের ডক্টর সিস্টার সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে, সবাই সেই গাইডলাইন অনুযায়ী ট্রিটমেন্ট চলছে। পেশেন্টও খারাপ কিছু হয়নি এবং ভালো দিয়ে গেছে, পেশেন্টরা ভালো আছে। পরীক্ষার ব্যবস্থা, রক্ত পরীক্ষা, এখানে রক্ত পরীক্ষার ব্যবস্থা সব আছে। ডেঙ্গু টেস্ট, এলাইজার মাধ্যমে যে টেস্ট সেটা হয়, আরও যে আনুষঙ্গিক রক্ত পরীক্ষা সবই হয়। এই যে বর্ষাকালের বৃদ্ধি, সেটা কি এবারে স্বাভাবিক বৃদ্ধি না অস্বাভাবিক? বেশ খানিকটা বেড়েছে। এটা কত বছর ধরে ডেঙ্গু তো আগে এতটা বাড়তো না, এখন সিজনাল ট্রেন্ড। এখন প্রতি বছরই বর্ষায় জল জমা থাকলে প্রত্যেকটা জায়গায় হয়। অন্যান্য রানাঘাট সাব ডিভিশন অনেক জায়গায় হয়েছে, আমাদেরও হচ্ছে। তবে আমাদের কম, গতবারের চেয়ে এবার কিন্তু কম, এবং রোগীরা কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আলাদা বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? ব্যবস্থা হয়েছে, দিনের বেলায় মশারি টাঙিয়ে থাকতে বলা হচ্ছে, এবং যা গাইডলাইনগুলো আছে সব দিয়ে দিয়েছি আমরা সব জায়গায়। আইসি ম্যাটেরিয়াল
সব জায়গায় ডিসপ্লে করা হয়েছে। হাসপাতালে কি যারা ভর্তি আছেন তাদের ক্ষেত্রেও মশারি টাঙানো হচ্ছে? অবশ্যই যারা দিনের বেলা মশারি টানিয়ে দেওয়া হচ্ছে, মশারি দেওয়া হচ্ছে, সাফিসিয়েন্ট মশারি আছে আমাদের এই মুহূর্তে, অসুবিধা কিছু নেই এবং গাইডলাইন মেনে কাজ হচ্ছে। আমাদের হায়ার অথরিটি যেভাবে গাইডলাইন দিচ্ছেন বা দেবেন, সেভাবে কাজ হয়। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, অনেক ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে গিয়ে জমা জল পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশ দিলে অসন্তুষ্ট হচ্ছেন অনেকে। তবে সকলে সজাগ না থাকলে এ বিষয়ে সার্বিক সুরক্ষা হবে না। মনে রাখতে হবে, যার বাড়ির সামনে জমা জলে মশা জন্ম নেবে শুধুমাত্র তাকেই কামড়াবে এমন কোনো মানে নেই, তাই দায়িত্ব সকলের। অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ আমাদের যারা ওয়ার্কাররা আছেন তারা বাড়ি বাড়ি ভিজিট করছেন এবং স্ক্যাব কালেকশন, সেখানে বাড়ি বাড়ি যেসবগুলো নোংরা জিনিস আছে এবার যে পাত্রগুলো প্লাস্টিকের পাত্রে জল জমছে বা অন্য মালা বা ফুল যেসবগুলো আছে, প্লাস্টিকের বোতল, যেখানে মশার লাভা জন্মাতে পারে এরকম জাতীয় জিনিসগুলো আমাদের পৌরসভার যারা কর্মচারীরা রয়েছেন তারা বাড়ি বাড়ি থেকে সেগুলো কালেকশন করছেন এবং যাতে সেই মশার লাভাগুলো আর ছড়াতে না পারে এরকম ধরনের যেসব জায়গাগুলো ড্রেন বলুন বা যেখানে জমা জল আছে সেই সব জায়গাগুলো, সেই সব বাড়িগুলোকে আমরা নোটিশ করছি, তাদেরকে আমরা সতর্ক করছি যাতে সেই জায়গাগুলো থেকে মানুষ নিস্তার পায়। সেই কারণে আমাদের পৌরসভা যথাসম্ভব এবং অ্যাওয়ারনেস সভা করা হচ্ছে। গতকালও আমাদের একটি 5 নম্বর ওয়ার্ডে সেখানে আমরা সমস্ত ওখানে সাধারণ মানুষকে ডেকে তাদেরকে আমরা বুঝিয়েছি, কারণ এই কাজটা যদি মশা যেখানে জন্মাবে, মশা তো আর নির্দিষ্ট সেই বাড়ির লোককে শুধু কামড়াবেন তা তো নয়, আশপাশের সমস্ত মানুষগুলো হয়তো কেউ পরিষ্কার রেখেছেন তার বাড়ির মানুষকেও কামড়াতে পারে। সুতরাং সকলকে একটু সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং বিশেষ করে যদি কোনো মানুষের জ্বর হয় সেখানে তৎক্ষণাৎ সাব সেন্টার এবং হসপিটালে তারা যেন সেই রক্ত পরীক্ষা করান, এটা আমরা মানুষকে করছি। কারণ একজনের হলে পরে সেইটাকে সেই যদি সতর্ক না হয় সেটা থেকে আরও সেটা অনেকটাই ছড়িয়ে যেতে পারে, সেই জন্য আমরা সতর্কভাবে কাজ করা। আগে পুরসভায় দেখা যেত ধোঁয়া দেওয়া হতো একটা, তো সেইটা ড্রেনের মধ্যে আর কি, সেগুলো কি এখন হয় না? না, সেটা এখন ধোঁয়াটা দেওয়া হচ্ছে না, কারণ ওইটা মানে আইনসম্মত নয়, সেটা আমাদের ওখানে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এখন যেটা করছি আমরা কিছু ওই তেল জাতীয় জিনিস যেটা মশার লাভাগুলো মারা যায় সেই সব কাজ করা হচ্ছে এবং কিছু গাপ্পি মাছ যেগুলো নিয়ে এসে যেসব জায়গায় মশার লাভা আছে সেই সব জায়গায় আমরা সেই আগের বছরে ছাড়ার খবর করেছিলাম হচ্ছে। এই বছর আমাদের আবার কিছু মাছ আমরা রয়েছে, এই সপ্তাহে সেগুলো আসবে। আমরা আবার যেখানে যেখানে আছে এখনও মনে করছি সেই সব জায়গায় সেই ড্রেনগুলোতে আমরা সেই গাপ্পি মাছগুলোকেও আবার সেখানে দেবো এবং আমাদের ওয়ার্কাররা সবটাই নির্দিষ্ট গাইডলাইন মেনে সেখানে কাজ করার চেষ্টা করছেন। আমরা পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সাহায্য এবং সহযোগিতা চাই, কারণ যে পৌরসভার ওয়ার্কাররা বাড়ি বাড়ি যাচ্ছে অনেকেই সেখানে তাদের বাড়িতে অনেকে ঢুকতে তারা নিষেধ করছে। এটা কিন্তু যদি করেন সেক্ষেত্রে আপনার বাড়িতে অনেক পরিষ্কার রাখুন, নিশ্চিতভাবে সেটা ভালো। কিন্তু কোনো কোনো জায়গায় আপনার অসাবধানতা বশত হয়তো কিছু জিনিস থেকে যাচ্ছে, আপনারা সেগুলো হয়তো নজর দিচ্ছেন না, সেখানেই লাভা জন্মাচ্ছে। সুতরাং আমাদের কর্মীরা যারা যাবে তাদেরকে আপনারা বাড়িতে সেই সব যে জিনিসগুলো দেখতে চাইবে আপনারা তাদের পাশে থেকে সাহায্য এবং সহযোগিতা করুন। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে আগে যে ধোঁয়া দেওয়া হতো সেটা অস্বাস্থ্যকর হওয়ার কারণে বন্ধ রয়েছে। তবে সাফাই কর্মীরা নিয়মিত পরিষ্কার করছে। ব্লিচিং এবং নর্দমায় বিশেষ এক ধরনের তরল ব্যবহার করে মশার লার্ভা মারার কাজে তারা যথেষ্ট তৎপর। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে গাপ্পি মাছ দেওয়া হবে, যা স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নর্দমায় তা ছাড়া হবে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।